ওঠো গো, আর একটু পরেই তো সেহরি, সময় শেষ হয়ে যাবে। ওঠো গো। কি রে, এত ভোরেতে আমাকে ডাকছি কেনে? কেন গো আবার রেশমির আব্বা, রমজান মাসে রোজা রাখবা না? না করব না, তুই যা তো, আমাকে বকাসনি। হ্যাঁ রে মিনসে, সকালে উঠে যদি বলিস ডাকিস না কেন, তখন দেখাবো তোর মজা। কি গো, কি হলো? এই রমজান মাসে আবার মরা কান্না কাঁদছো কেন? তোর লাগেই তো কাঁদছি। কেন, আমি আবার কি করলাম? কেন আবার? তুই জানিসনি মনে হচ্ছে। আজ আমাকে শেয়ারিতে ডাকিসনি কেন? এই মিনসে, আমি জানতাম তুই এমন কিছুই বলবি, তার জন্য আমি আগে থেকে ভিডিও করে রেখেছি। কি? আমি এই বলেছি নাকি? তাহলে এটাকে ভূত? ওটা তো তুমিই বানিয়েছো। এটা তো এআই। মা, তুমি অজ্ঞান হও না। এর প্রমাণ আমি তো দেখলাম তুমি আব্বাকে কতবার ডাকলা, আব্বা নিজেই উঠলো না। হ্যাঁ রে বুড়ি, আমি নিজেই জানি আমি উঠিনি। তা তো চিল্লি বলার কি আছে? হ্যাঁ গো, তা চিল্লে বললে কি হবে? কেন তুমি জানো না? পাড়ার লোক জানলে কি হবে? আমি যে রোজা রাখিনি, এটা বড় অসম্মানের ব্যাপার হয়ে যাবে না? আমার প্রেস্টিজ যে সব চলে যাবে। ও, এই ব্যাপার। তা তুমি আমাকে আগে বলবো তো। দেখ বুড়ি, পাড়ার সামনে কি জানে আবার বলিসনি তোর আব্বা রোজা রাখেনি। আচ্ছা আব্বা। এই শফিক তুই পেঁপেটা চুরি করলি কেন? আমি কখন চুরি করনু? এই পেঁপে গাছের নিচে পড়েছিল, তাই লিরুনু। পড়ে থাকবি বলে তুই নিয়ে নিবি? জানবি না কার গাছ, কে এই গাছের মালিক? অত জানার দরকার নাই। গাছের নিচে পড়েছিল মানে পাবলিকের, তার মালিক যেই হোক আল্লাহ দিয়েছে। এখন আমি বাড়ি লিখে খাবো। ছি ছি ছি, এই রমজান মাসে এসব কাজ করতে হয় না রে। আর তুই তো রোজা রেখেছিস বল। হ্যাঁ অবশ্যই, কেনে রাখবো না? 5টার সময় উঠি ভাত খানু। হ্যাঁ রে গরু, সেহরির টাইম ছিল 4:35 আর তুই 5টার সময় উঠে ভাত খেয়ে নিলি। সত্যি কথা বলতে গেলে ভাই, আমি না আজ উঠতে পারিনি। ওর লেগে রোজাটা রাখতে পারবো না, কাল থেকে রাখবো পাক্কা। তুইও শোন তাহলে, আমিও না রোজা রাখিনি। এই খৈনির নেশার লেগে আমি রোজা রাখতে পারলাম না। ও এই ব্যাপার, চ তাহলে দুজন মিলে খৈনি খাই কি? আরে এই রমজান মাসে ভর দুপুরে মাচানে বসে বসে খৈনি খাচ্ছিস, তোদের লজ্জা লাগছে না? কি বলবো ভাই, আমাদের এই দুঃখের কথা। আজকে না খুব পেটে ব্যথা, ওর লেগে রোজাটা রাখতে পারনু না, কাল থেকে রাখবো। সত্যি কথা। হ্যাঁ তাহলে ভালোই হলো, আজকে প্রধান সাহেব রোজার ইফতার দেবে। তাহলে তোরা আসিসনি বুঝলি? মনে হচ্ছে আমাকে একলাই যেতে হবে ইফতার করতে। তাহলে যাই, তোরা থাক। হ্যাঁ আরে ভাই থাম থাম থাম, বলতে গেলে আমরা যে রোজা রাখিনি, তুই এই কথা কাউকে বলিসনি ভাই। এটা চুল ধরে বলছে, আমরাও কালকে থেকে রোজা করব। ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু তার বদলে আমাকে কি দিবি তাই বল। তুই যা চাবি তাই দেবো। তুই কি নিবি বল? দিস তাহলে তোদের পাতে যে মিষ্টি সিঙ্গারাগুলো পড়বে ওইগুলা। আচ্ছা ভাই ঠিক আছে। আর শোন, শুধু সিঙ্গারা মিষ্টিতে হবে না, তাহলে তোর কি লাগবে এগুলো ছাড়া? ইফতারের শেষে একটা সিগারেট লাগবে। পারলে বল, তাহলে কাউকে কিছু বলবো না। শালা বলে কি রে, রোজা রেখেছে আবার সিগারেটও খাবে। শালা তোকে পরে দেখে নেবো, ইটকা বাদলা পাথর সে। আচ্ছা ভাই আচ্ছা, তাই হবে। আল্লাহর কিরে। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, তাই হলো। তাহলে ভাই তুই বস, আমি একটু বাড়ির দিক থেকে ঘুরে আসি কি। টাকা ভিক্ষা দাও গো মা জান বাপ জান, রোজা করেছি জানিনি কি দিয়ে ইফতার করবো। 2 টাকা ভিক্ষা দাও না গো মা জান বাপ জান। কেন গো, রোজা রেখেছো, আবার এই রোজার তাপে ভিক্ষা করে কি দরকার? তো যাই হোক, তুমি থামো, আমি ঘর থেকে চলে আসি। লাও এই ফলগুলো নিয়ে গিয়ে ইফতার করবা। আল্লাহ তোমার ভালো করুক গো।
কি গো ভাই, তুমি রোজা রাখোনি? না ভাই, আর বুঝলো না, শরীর অনেক খারাপ, তাই রোজা রাখতে পারিনি। দেখি তো মনে হচ্ছে ভিক্ষা চাইছো। তা কি বলি ভিক্ষা চাইছো? নিশ্চয় রোজা রেখেছি তাই বলি। তাছাড়া কি উপায় আছে বলো, না হলে কেউ ভিক্ষা দিবে নাকি? আচ্ছা, সবই বুঝলাম। তাই এইভাবে খৈনি ডলতে হয় নাকি? দেখো দেখো, শিখিলাও। তা ভাই তুমিও রোজা রাখোনি নাকি? কেন তুমি দেখতে পাচ্ছ না আমি রোজা করছি? না মানে আমি ভাবলাম তুমি মনে হয় আমাকে খৈনি ডলা শিখাইছো তাই। না ভাই, আমি অত সমাজসেবী না। আর তুমি যে কারণে রোজা রাখোনি, আমিও ঠিক সেই কারণেই রোজা রাখিনি। এ শালা কি খাইতে পায় না নাকি রে, ফকিরের খৈনিতেও ভাগ বসাই। কি গো, কি ভাবছো এত? লাও লাও, খৈনি মাখা হয়ে গেছে। শালা এই আপদগুলো কোথা থেকে যে হাজির হয়, দিল তো আমার খৈনিটা অর্ধেক করে। আরে এত টুকটুক ছেলেরা, তোরা বিড়ি খাচ্ছিস কেন রে? আর খাচ্ছিস তো খাচ্ছিস, ঠিক মতন খেতেও জানিস না। এটা এইভাবে খেতে হয়। আরে তুই বিড়ি খাচ্ছিস কেন রে এই রোজার দিনে? আমি বিড়ি খাচ্ছি নাকি? আমি রোজা আছি। আমি তোদেরকে শিখা শুনু কিভাবে বিড়ি খেতে হয়। আমি ওদেরকে শিখা শুনু কিভাবে বিড়ি খেলে পেটের ক্ষতি হবে না। আর ওরা যেভাবে বিড়ি খাচ্ছিল অতটা পেটের ক্ষতি হবে। যেভাবে বিড়ি খেলে পেটের ক্ষতি হবে না, তাই ওদেরকে একটু শিখা শুনু। হ্যাঁ রে বেটা, সবই বুঝি। তুই রোজা রেখেছিস না বিড়ি খাচ্ছিলি? বাদ দে, তোর সাথে বকা আর গাধার পিঠে ঘোড়ার ভাব নিয়ে বসে থাকা একই ব্যাপার। কি ভাই, তুমি আমাকে গাধা বললা? এটা তুমি বলতে পারলা? তুই যদি বিড়ি খেয়ে বলতে পারিস রোজায় আছিস, তাহলে আমি কেন বলতে পারি না? হাতে তো মনে হচ্ছে ব্যাগ আছে, বাজার করতে যাচ্ছিস। যা যা, নিজের কাজ করগা। শালা শাইলের বাচ্চা, ঠিক মতো বিটা খেতে দিল না। তোকে আমি পয়টা খেলবো। এক কেজি আপেল আর 1 কেজি কমলা লেবু দিও। বলছি ভাই, আঙ্গুরগুলা ভালো হবে তো নাকি টক দিচ্ছ? আমি কি করে জানবো? বিশ্বাস না হলে তুমি খেয়ে দেখো। না, ভালোই তো লাগছে। দিয়ে দাও তাহলে 500 মতন। কি ব্যাপার, তুমি রোজা রাখোনি? কেন রাখবো না? তাহলে তুমি আঙ্গুর খেলা কেন? ও, আল্লাহ বলিছে কেউ যদি তোমায় ঠকাতে চাই সেই সময় তুমি ঠকবা না, বরঞ্চ সেই জিনিসটা একটু বাজিয়ে লিবা। তাই একটু টেস্ট করে লিনু। ভাঙা যাবা তবু মচকাবা না, বলি দিলেই হয় রোজা রাখোনি। এত কলা করার কি আছে? ফলগুনা কিনছে কে, তুমি না আমি? কেন তুমি? তাহলে তোমার কাজ কি? ফল দিয়া। তাহলে তুমি চুপচাপ ওই কাজটাই করো। মনে আছে তো তোদেরকে কি বলেছিলাম? হ্যাঁ ভাই মনে আছে। তোর মনে আছে তো? একদম। তো তোমরা কেউ চলে যাবে না? আমাদের মসজিদের সেক্রেটারি কিছু বলতে চাই তোমাদেরকে। আসসালামু আলাইকুম। আমি এই মসজিদের সম্পাদক স্বরূপ একটি বিশেষ ঘোষণা দিচ্ছি। এই যে আজকে 27টা রোজার পূর্ণতা উপলক্ষে তারাবির নামাজের পর এক বিশেষ তোফার আয়োজন করা হয়েছে। অনুগ্রহ করে সকলে এই বিশেষ সভায় আজ হাজির হবেন। আল্লাহ হাফেজ। ভাই, এত মেঘনা চাইতেই জল, আজকে তাহলে হবে। কি রে ভাই,
তোফা দেখতে পেলি? তফা মানে তো জিলাপি, খোঁজ এদিক সেদিক কোথাও থাকবে। ওই দেখ ভাই, সানসেটের উপরে। ভাই লোক আর সামলানো যাচ্ছে না। চলুন লোককে ভয় না পেয়ে আমরা আল্লাহ ভক্তিতে এই পবিত্র রমজান মাসে সিয়াম ও নামাজ পালন করি। কারণ লোক দেখানো ইবাদত অপেক্ষা গোপন ইবাদত বেশি গুরুত্বপূর্ণ।